যাসি না আমার বন্ধন দিবা 5-6 জন বেড়ে আনলা তে চুল্লা ধরে এনে গোটা 5-6 জন ফিলাই দিয়ে আর নাগলা ছেদিয়ালা ছিল ওলা চিঙাই লিলিয়ে মালালা ছিল এদিন ওই ভুটকার মনসুরের ঘর ফ্যামিলিটা উমার স্টাফের লোকলা আর কুলসুম টুসুম গোটালাই নিল এই রাস্তার বা যাচ্ছি রাস্তার বা যাবা দিবেই নি রাস্তার ধমকি দিয়েছে এবার এখানে যাবেন তোমাকে যাবাই নি দিব ওইটার দানে হাল্লা করছে সব বালাই ওয়াল আবার চোখ বই যা হচ্ছে আমার কোনো বলছি কেন ঝামেলা কাঁচালটা নি বারবার দানে আর উমা খালি ঝামেলা কাঁচাল বারবার দানে উমা খালি না ঝামেলা ছিলই নি না কিছু ঝামেলা টামেলা নিছিল মানে রাজমিস্ত্রি কাম করিল মোর ভুজুরটা লুগুত তে টাকা মোর ভুজুরটা কিছু বাকি রাখিল 14-15 হাজার টাকা তে টাকালার তানে নম্বর প্রধানক শুনাল ওই টাকালার তানে ওখানে ঝগড়া মারামারি ঘর বাই সব ভাঙে ডাঙে ফিলা দিয়েছে ইমা আমার মর্দানালা কই নাই ঘটলে আপনা আপনি রুজিত গিয়ে কামাইত কই নাই গে ওয়া লোকলা 5-6 জন ওখানে ঘর বাড়ি সব একদম ডাঙাই ঠেলাই একদম রাখিল কানি তব সারা আমার কাল নম্বর প্রধানে লোক গেন নম্বর প্রধান লাল ওটা বড় বৈঠক দিন ইনসাফ হল তাই ইনসাফ হল দে টাকালা দিয়ে দিবা হবে তো আমার কোনো ঠিক আছে দিয়ে দিবা হবে আমরা দিয়ে দিব সালা টাইম দিলে 10-15 দিন তো 10-15 দিন বা দিয়ে দিবা হবে ওইটা আমার মানেলি না নম্বর প্রধান লাগা আর ঝামেলা টামেলা বাড়াইন না আল্লাহর ফা কয়েন না যাব টাকালা পাশে তো এতদিন হয়ে গেল তো আপ দিয়ে দেন তো ইমা লাগা ঠিক আছে আপ দিয়ে দিব আমার টাকালা আর ঝামেলা টামেলা নি বাড়ামো আর আমার রাস্তার বা লিখলিম আমার যেন ধমকি নি দে যে সে গালি গুপ্তা নি দে রক্ত উমারও বদন আছে আমারও আছে আমার লিখলে যাবো উমা গালি দিবে তাকে হ্যাঁ উমারও মানে আমার আছে সবাই যা আসি করছি তো সোমবারে 4 বাজে ঘটনাটা আমরা ঘর ছিন্ন করিনি আমার ভসুর ঘর ছিননি আমরা কেন ছাগল আনোয়া সে দেখছি ঘর ঘর তোর ভাঙে দিছে তো ভুটকা কোন মনসুর কোনো মনসুর কী হল কথা টাকার থানে গেনু টাকা দিলেই নি তুমি টাকার 10 দিনকার তো মেম্বার বস্তির লোক তোকে টাইম দিয়ে না টাইমটা তোকে লোয়া হবে গার্জেন বসবে তব তোকে টাকা দিবে ওটা মালিকের ব্যাপার মালিক টাকা দিবে তব না তোমাকে দিবে টাকাটা তো ভুগে নিয়ে দেয় টাকাটা তো দিবে ওর জন্যে ধেদরাই আমার ঘরটা দিলে আছে ঘুষা ঘুষি বন্দুক দিয়ে খুব ইগোয় বুকটা এমন ঘুষায় কখা মকায় মনসুরের বাড়ি এখানে মনসুর ডিগায়ে ফতেমা ডিগায়ে কুলসুম ডিগায়ে এরকম করে মারে ডাঙাই নাকের ছেতিয়া লেলিয়ে গালার মালা লেলিয়ে সব লেলিয়ে ব্যাপারটা হচ্ছে যে যেদিনকে ফার্স্টের দিনকে কাঁচাল লাগাইছিল আমার বাড়ি একটু দূরে আমি ছিলাম না বাড়িতেই ছিলাম কিন্তু আমি শুনি নাই ঝগড়া একটু দূরে তো শুনি নাই তারপরে হাটের বেলা হয়ে গেল হ্যাঁ তা আমি বাইক নিয়ে হাট যাচ্ছি এই দিক থেকে আমাকে এই দিক থেকে যেতে যাওয়া আসা করি তো এই দিক থেকে যাই এখানে লোক জড়ো আছে কি ব্যাপার বলছে কি মনসুর টাকা পাচ্ছিল রোববারের কাছে হ্যাঁ টাকা দেয় নাই ওদের ঘর বাড়ি গেট ফেট বসে ভাঙে দিয়েছে তারপরে আমি দেখলাম জব্বার কী হয়েছে ফটা বলছে যে আমার কোদাল দিয়ে চোখ মারছিল আমি ধরছিলাম দে গেটটা ভাঙবে না ও আসবে তারপরে টাকাটা দিবে না হলে আমরা দিব হ্যাঁ ঠিক আছে আমি দেখলাম ওর পোঁয়াটা না হলে একটা ইগনিশন করে নিয়ে আসো হ্যাঁ ঠিক আছে যাব ও গেলো ওর পিছনে আমিও গেলাম আমি বেলজিয়াতে থাকলাম ওইখানে বেলজিয়ারি ডাক্তারের কাছে গেলো বলছে এইখানে সেলাই হবে না রামগঞ্জ হাসপাতালে যেতে হবে ওরা ফের আবার রামগঞ্জ হাসপাতালে গেলো তারপরে একটু পরে আবার আমার এখানকার কাকা তো ভগিনপথ হবে হ্যাঁ ও নাকিতে ছিল কাঁচালতে ঝাগড়া ছুটাছুটি করতেছিল ওর নাকিতে ওর ঠুকতে ছিল ওদের ওর মাথাতে বাড়ি লাগছে তো ও বিরাট মানুষ বাক্সিরই বাড়ি ওদের হ্যাঁ শর্মে ও বলে নেই তারপরে ওকে নিয়ে গেল আবার ওইখানে রোডে ডাক্তারের কাছে আমি ওইখানেই ছিলি তারপরে দেখলাম কী ব্যাপার এরকম ব্যাপার আমাকে বমি লাগছে আমাকে বাই লাগছে মাথা ফাটে গেছে ওর ভাইটা বললো কি চলে গেছে ও ওইখানে ঠিক আছে তখন নাকি ওইখান থেকে ঢুকছে ওই আগে ওর বাড়ির সামনে মনসুর ওর বউ ওর বন্দিরা একে নাকি আটকায় ধরছে আসতে দিবে না হ্যাঁ আমাকে টাকা দাও আমাকে কেন বললি এরকম ওরকম তা আমি তারপরে আমি আসে গেলাম মোটর সাইকেল নিয়ে ওই দিকে আমাকে আসতে হবে আমি বললাম এই দুইটাকে আপনি খালি কাঁচালটা বাড়াচ্ছে হ্যাঁ আপনাদের কাঁচাল হয়ে গেছে তারপরে টাকা পাবেন টাকা দিবে এটা কাঁচাল বাড়াই লাভ নাই এখানে মেম্বার আসছে না মেম্বার প্রেসিডেন্ট ছিল ওখানে এখানে কাঁচাল বাড়াই লাভ নাই ও মেয়েটা নাকি আবার আমাকে ধরতে হ্যাঁ মেয়েটা ওর মনসুরের বোন হ্যাঁ তো ও নাকি আমাকে ধরতে আসছে তখন আমি ভাবলাম যে ওই কী পেয়েছে আমি গাড়িটা আমার কাছে নতুন গাড়িটা আছে আমি ভাবলাম যে গাড়িতে বাড়িটাই ঠুকে দে বাড়িতে রাখে আসলো আসে এখানে মেম্বার আবার ছুটাই দিলে এখানে আপনাদের কসুর কেন ও তো খারাপ কথা বলে নাই ও বলছে
যে আপনি মেয়েগুলো কাঁচালটা বাড়াচ্ছেন, আমি এখানে প্রেজেন্ট আছি, হ্যাঁ, তো ও তো খারাপ কথা বলে নাই, আপনারা সবাই খারাপ, এরকম বলে হয়ে গেল। তারপর পরের দিন সকালবেলা মেম্বার ডাকলো আমাকে, হ্যাঁ, আমার কাকা তো ভাইকে 2 জন, আমি 3 জন গেলাম সকালবেলা, ওরা গেল 3 জন, হ্যাঁ, যাই ওখানে মীমাংসা হলো। রোপরের কাছে কত টাকা পাবেন বলে 14,000। ঠিক আছে ভাই, 14,000 দিবে না, ও তো কামাই করতে পারতেছে না, ওর তো অবস্থা খারাপ, হ্যাঁ, তা ঠিক আছে 10,000 টাকা দিব, 10 দিনকে টাইম নিতে হবে, হ্যাঁ, যা কাঁচাল হয়েছে, এটা কাঁচাল বাড়ায় লাভ নাই। মেম্বারও বললো, হ্যাঁ, আপনার রাস্তা দিয়ে উনি যাবে, ওদের রাস্তা দিয়ে ও যাবে, ওকে কাকাও বলবেন না। ঠিক আছে, আসে গেলাম, ডেট হয়ে গেল, 10 দিন পরে ওকে টাকা দিয়ে দেবো। তারপরে নাকি কাল আমাদের এই মেয়ে ছেলেগুলো যাচ্ছিলো বন্ধন দিতে, ওই আগে ওই রাস্তায় দিয়ে যেতে হবে। আমি তো বাড়ি ওইখানে ফোনে, জব্বার কিন্তু ছিল না, ওর বাবাও ছিল না, ওর কাকাও ছিল না, হ্যাঁ, ওরা সবাই গেছে ডাক্তারের বাড়িতে, আমি একাইছি। আমার ছেলেপেলে ছোট ছোট ছেলেগুলো আছে, সবাই তো কাজে, মেয়ে ছেলেগুলোকে যাইতে দিবে না ওইখানে নাকি। কেন যাইতে দিবে না, আমার রাস্তা দিয়ে যাবেন না, হ্যাঁ, তো এরা বলছে কেন যাবে না, আমার রাস্তা দিয়ে যাচ্ছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি প্রশাসনের কাছে বিচার চাচ্ছি। আমাদের সবসময় আমাদের ধমকাই, ওরা বলে নেউদিয়া, ওদের কিছু নাই, হ্যান ত্যান, হ্যাঁ, এখান থেকে আমাদের ওই দিক থেকে ওদের আমরা সব এই যে যা তা করি ওদের রাস্তায় দিয়ে সব আমরা পঞ্চায়েত মেম্বার নিয়ে আমরা সব পয়সা দিয়ে আমরা মাটি ভরি, হ্যাঁ, ঠিক আছে। এরকম করে মেম্বার বললো যে ঠিক আছে কাঁচাল করবেন না, হ্যাঁ, এরকম হয়ে গেল। তারপরে জব্বর তো ছিল না কাঁচালের দিনে, যেদিনকে মারপিট বন্ধন দিতে গেল ছিল না, এর আগে চুল ধরে ওরা সবাই যা ছিল সব নিয়ে নিয়েছে। তারপর আমি ঠেললাম কী ব্যাপার, এরকম ব্যাপার, হ্যাঁ, এর আগে আমি থানায় নিয়ে আসতেছি যে আমি এখানে ছিলাম, হ্যাঁ, মেম্বারের কাছে, না হলে মেম্বার আমাকে দোষ দিবে। গার্জেনের মধ্যে তুই আসিস, আর তুই ওই দিন আমার বৈঠকে ছিলি, তো তুই আটকাইস না, তো ঝাড়াটা বাড়াই দিলি, আমাকে দুজবে। আমরা আমাদের লোকগুলোকে নিয়ে আসি, ঠিক আছে। তারপর এখানে আমার ওরা ভগিনাও হবে, ফের জামাইও হবে, ঠিক আছে। ওর বাড়িটা সব কিছু ওনাকে পচিয়া মুঠি বাঁধে নিয়ে যাই, সিধা এই পাড়া চলে গেল। আমি ভাবছি তো কালকে তো আমাদের বৈঠক হয়ে গেছে, ওরাকে গালিগুরু বার্তায় দিবে, ঝগড়া কেন করছে। ও নাকি আবার যাই, যখন আমরা ছড়াছড়ি করি, আমার হাতে চোখ মারে দিয়েছে। আপনারা কতজন জখম হয়েছেন? আমাদের 3 জন জখম হয়েছি। ওনারা কতজন? ওনাদের 3 জন হয়েছে, ওরা খালি মানে পকরি বাঁধে দিয়েছে, আমার জখম হয়েছে, হ্যাঁ, ওরা তো লোক অনেক, ঠিক আছে। আচ্ছা, ওটা হয়ে গেল, কেস ওরা করতে গেল, আমরাও কন্ট্রাক্ট কেস করেছি, ঠিক আছে। কিন্তু একটা বিষয়, হ্যাঁ, একটা বিষয় অনেক, যে জিসিবিকে চেনেন? জিসিবিকে আমরা চিনি না, ওনার জব্বরের সঙ্গে জিসিবিকে একটা ভালো সম্পর্ক আছে, কি বলবেন? ওদের কেউ সম্পর্ক নাই। ওদের অঞ্চল হলো লক্ষ্মীপুর, আমারটা হলো চুতিয়াগড় অঞ্চল, হ্যাঁ, ওদের সাথে আমাদের কোনো লেনদেন নাই, ঠিক আছে। ও নাকি একটা সাধারণ ঝগড়া নিয়ে জিসিবির কথা বলে দিলে তাতে কি ছেলেটা হয়ে যাবে জিসিবির পার্টনার, হ্যাঁ। আমি প্যান্ডেলের কাজ করি, হ্যাঁ, ও ঠিকাদারি করতেছিল গ্যাংটকে, এখন পয়সা কামাই নিয়েছে, ঘরে বাড়িতে আছে, হ্যাঁ, এখন সুগার হয়ে গেছে ওর ছেলেটার, সবাই বলতে পারবে ওর ঠিকাদারি করতেছিল আগে গ্যাংটকে, হ্যাঁ। আপনার নাম বলবেন? আমার নাম জয়রুল হক। তারপরে জব্বার কিন্তু ছিল না, কাঁচাল বুঝলেন, একটা জমিতে 2.5 বিঘা জমি। আপনার তো আত্মীয় হবেন? হ্যাঁ, আমার ভাগিনা হবে, তো আমার ভাগনা হবে, নিজের ভাগনা, হ্যাঁ, আমার ভাগনা হবে, জামাই হবে, হ্যাঁ, সবাই আপনা। কিন্তু ওদের নজর আগে পট্টি নেই, যখন বলবে গালি গেলে এটা বলবে না, এটা আমার মামা, এটা মামি, এটা ভাবি, কেউ ওটা বুঝবে না, হ্যাঁ। ওদের খালি কাঁচাল 2.5 বিঘা জমি ডিলারে ঘরে জমি। ঝামেলাটা কত টাকা নিয়ে? টাকাটা কত ছিল? 14,000, ঠিক আছে। ওর কাছে 14,000 পাচ্ছিল, মেম্বার ফেসলা করেছে 10,000 টাকা দিবে, 10 দিনকার টাইম নিতে হবে, হ্যাঁ, ঠিক আছে, মানে গেল, ওরাও মানলো, আমরাও মানে গেলাম। বাড়ি ওইখানেই তো? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি জিসিবিকে চিনেন? না, ডিসিপির সঙ্গে আমাদের কোনো কালেকশন নাই, জব্বর জিসিবির সঙ্গে কতদিনের পরিচিত? কোনো পরিচয় নাই। ও বলে দিলে হয়ে গেল ডিসিপি আমাদের কি হবে। আমাদের বাড়ি হলো কালিকাপুর, ওর বাড়ি হলো লক্ষ্মীপুর, কত দূরে। আমরা ডিসিপির কথা ও বলে দিলে হয়ে গেল যে ডিসিপি জেলে ধরা পড়ছে, না কি করছে না করছে, আমি ওর সম্বন্ধে আমরা কিছু বলতে পারি। আপনার নাম? আমার নাম আজিজুর রহমান, বাড়ি? বাড়ি তো পশ্চিম কালিকাপুর। আমরা